নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা হয়তো জানেন বা দেখেছেন যে অনেকের হাড়ে দুর্বলতা, হাড়ে ব্যথা, অনেক সময় চর্বিতে টিউমার, বা অনেক সময় হাড়ের মধ্যে কোনো টিউমার, বা হয়তো কোনো ব্রণ বা ব্রণের মতো সমস্যা, বা ফোড়ার সমস্যা, বা হয়তো কারো ঠিকঠাক করে ঘুম আসছে না, বা কারো হয়তো গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, কারো হয়তো বারবার ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, কারো হয়তো বারবার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, স্টুল ক্লিয়ার হচ্ছে না, কারো হয়তো অ্যানিমিয়া রয়েছে, কারো হয়তো জ্বরের সমস্যা রয়েছে। এই সবের পিছনে রয়েছে দর্শকবৃন্দ 12টা টিস্যু সল্ট বা 12টা মিনারেল সল্ট। এই 12টা টিস্যু সল্ট বা 12টা মিনারেল সল্ট হোমিওপ্যাথিতে বায়োকেমিক ঔষধ বা বায়োকেমিক মেডিসিন নামে পরিচিত। দর্শকবৃন্দ, আজকের আমি এই ভিডিওতে 12টা বায়োকেমিক ঔষধের নাম বলবো এবং তার সাথে তাদের ব্যবহার বলবো, এবং তার সব শেষে বলবো যে এই ঔষধগুলো আপনারা কী পোটেন্সিতে কীভাবে সেবন করতে পারবেন। আমি এটা নিয়েও আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। দর্শকবৃন্দ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো আপনাদের অনেকেরই মধ্যে বায়োকেমিক আপনারা হয়তো ইউজ করছেন বা ব্যবহার করছেন বা সেবন করছেন, কিন্তু অ্যাকচুয়াল বায়োকেমিকগুলো কী কী কারণে বা কী কী সমস্যায় দেওয়া হয় আপনারা অনেকেই হয়তো জানেন না। এই যে 12টা টিস্যু সল্ট বা 12টা বায়োকেমিক মেডিসিন, এটা কিন্তু আবিষ্কার করেছিলেন ডক্টর সুচলার। ডক্টর সুচলার বলেছিলেন, ডিজিজ ইজ নাথিং বাট ডেফিসিয়েন্সি অফ ইনঅর্গানিক টিস্যু সল্ট। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে শরীরের মধ্যে যে রোগ সৃষ্টি হয় বা শরীরের যে কোষ নিজেকে ঠিকঠাক রাখে বা নিজেকে সুস্থ রাখে, সেটার জন্য দরকার পড়ে 12টা মিনারেল সল্ট বা 12টা টিস্যু সল্ট। তাই জন্য ডক্টর সুচলার আমাদের কিন্তু 12টা টিস্যু সল্টের কথা বলে গেছেন বা 12টা মিনারেল সল্টের কথা বলে গেছেন। এই ঔষধগুলো বা বায়োকেমিক ঔষধগুলো এটা কিন্তু অনেক সময় ট্যাবলেট আকারে এখন মার্কেটে পাওয়া যায়। আবার অনেকে এটাকে গুঁড়োতেও ব্যবহার করে, বা অনেকে এটাকে পুড়িয়াতেও কিন্তু দেয়। কিন্তু দর্শকবৃন্দ, আমরা যখন এই 12টা টিস্যু সল্ট যে কোনো একটা কোনো সমস্যার জন্য কিনতে যাই, তখন কিন্তু আমরা কি পাই? 3x পোটেন্সি পাই, আমরা 6x পোটেন্সি পাই, আমরা 12x পোটেন্সি পাই, 30x পোটেন্সি পাই, 200x পোটেন্সি পাই। কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে অবশ্যই বলবো যে 6x পোটেন্সি সেটা কিভাবে সেবন করবেন এবং সেটার ডোজ কী হবে। দর্শকবৃন্দ, এই 12টা টিস্যু সল্টের মধ্যে প্রথম যে টিস্যু সল্ট বা প্রথম যে বায়োকেমিক ঔষধ, সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর, যেটা আমি আলোচনা করব। এই যে ক্যালকেরিয়া ফ্লোর বা ক্যালকেরিয়া ফ্লুরিকা, এই ঔষধটা অনেক সময় কিসে ব্যবহার করা হয়? হাড়ে দুর্বলতা, বা হয়তো আপনার চর্বিতে টিউমার হয়েছে, বা হয়তো আপনার কোনো হাড়ে টিউমার হয়েছে, শরীরের যে কোনো জায়গায় ফোলা ভাব আছে, শক্ত ভাব আছে, বা আপনার মনে হচ্ছে যে ওই জায়গাটায় টিউমার হয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি ক্যালকেরিয়া ফ্লোর যে হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিনটা আছে, সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন বা সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও জয়েন্ট যদি আপনার স্টিফনেস হয়ে যায়, এছাড়াও হয়তো হাড় শক্ত হয়ে গেছে, এছাড়াও আপনার দাঁত দুর্বল হচ্ছে, দাঁতে ঠিকমতো এনামেল থাকছে না, বা হয়তো আপনার হাড়ে ব্যথা হচ্ছে, হাড়ের দুর্বলতা এসছে, তাহলে আপনি সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর যে হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিনটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, কার যদি হাড় কোথাও বেড়ে যায়, সেখানেও কিন্তু আমরা ক্যালকেরিয়া ফ্লোর যে বায়োকেমিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করে থাকি। এরপরে যে বায়োকেমিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো ক্যালকেরিয়া ফস। এটা কিন্তু গ্রোথের জন্য বা নিউট্রিশনের জন্য এই ঔষধটা বা এই ক্যালকেরিয়া ফস বায়োকেমিক মেডিসিনটা কিন্তু সব থেকে বেশি দরকারি। অর্থাৎ আপনারা অনেকেই দেখেছেন যে শিশুদের দাঁত উঠতে দেরি হয়, বা অনেক শিশুরা আছে যাদের কিনা যত বয়স বাড়তে থাকে বা তারা যখন খেলাধুলা করে, লাফাঝাপি করে, তখন তাদের কি হয়? হাড়ে হাড়ে ব্যথা হয়, তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, তারা রাত্রেবেলা ঘুমানোর সময় অনেকে কান্নাকাটি করে। অনেকেই অভিযোগ করেন যে ডাক্তারবাবু, আমার বাচ্চারা না এরকম রাত্রেবেলায় কান্নাকাটি করছে, সকালবেলা খুব লাফাঝাপা করছে, ওর হয়তো ঠিকঠাক করে হাইট বাড়ছে না, বা ওর হয়তো যে হাড়গুলো বাড়ছে সেই জন্য তার গ্রোয়িং পেন হচ্ছে, বা হাড়ের গ্রোয়িং পেনের সমস্যা হচ্ছে। এই সব সমস্যাতেও ক্যালকেরিয়া ফস যে হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করা হয়। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফস খুব ভালো রকম কাজ করে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জয়েন্ট স্টিফনেস হয়ে যাচ্ছে, হাড় শক্তভাব হয়ে যাচ্ছে, বা হাড়ের মধ্যে হয়তো কোনো লুব্রিকেন্ট নেই, সেখানেও কিন্তু আমরা ক্যালকেরিয়া ফস যে বায়োকেমিক ঔষধটা আছে সেটা কিন্তু ব্যবহার করি। এছাড়াও দর্শকবৃন্দ, কারো যদি অস্টিও আর্থারাইটিস হয়, অর্থাৎ হাড়ের মধ্যে ঠিকঠাক করে নিউট্রিশন যাচ্ছে না, হাড়ের মধ্যে ঠিকঠাক করে ক্যালসিয়াম যাচ্ছে না, বা হাড়ের মধ্যে ভিটামিন ডি ঠিকঠাক করে যাচ্ছে না বা কাজে লাগছে না, তাহলে আপনার সেই জায়গাটায় আমরা কি করি? যে ক্যালকেরিয়া ফস যে বায়োকেমিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আমরা পেশেন্টকে খেতে দিই, এবং পেশেন্টরা যখন এই ঔষধটা ক্রমাগত খেতে থাকেন, তারা কিন্তু আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। এরপরে যে বায়োকেমিক মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো ক্যালকেরিয়া সালফ। এটাকে বলা হয় ব্লাড পিউরিফায়ার। অর্থাৎ কেন বলা হয়?
ধরুন আপনার কোনো ব্রণ হচ্ছে, বা ধরুন বারবার আপনার ঘা হচ্ছে, ফোড়া হচ্ছে, বয়েলস হচ্ছে, পুঁজ বেরোচ্ছে, তাহলে আপনার এক্ষেত্রে ক্যালকেরিয়া সালভ হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিনটা লাগবে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার কোনো স্কিন ইনফেকশন হচ্ছে বা স্কিনে বারবার ফোড়া হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার ক্রনিক ইনফেকশন আছে, কোথাও কেটে গেছে সেটা শুকাচ্ছে না, বা কোথাও ঘা হয়েছে সেটা শুকাচ্ছে না, দীর্ঘদিন ধরে আপনি ভুগছেন, দীর্ঘদিন ধরে পুঁজ হচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার ফিস্চুলার যদি সমস্যা হয়, ফিস্চুলা থেকে যদি বারবার পুঁজ বেরোচ্ছে, ফিস্চুলাটা ঠিকঠাক করে হিল আপ হচ্ছে না, তাহলে আপনি সেক্ষেত্রে ক্যালকেরিয়া সালভ যে বায়োকেমিক মেডিসিনটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা কিন্তু বেস্ট ব্লাড পিউরিফায়ার রূপেও কিন্তু আমরা ব্যবহার করি। এরপরে যে বায়োকেমিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো ফেরামফস। এই যে ফেরামফস বায়োকেমিক ঔষধটা, এটা কিন্তু ফার্স্ট এড ইনফ্লামেশন রূপে খুব ভালো কাজ করে। যেমন ধরুন আপনার হয়তো অ্যাকিউট জ্বর হলো, অর্থাৎ 2-3 দিন ধরে আপনার জ্বর হচ্ছে, বা আপনার বারবার রাতে জ্বর হয়, বা আপনার হঠাৎ করে ঠান্ডা লাগলো, সর্দি হলো, কাশি হলো, বা আপনার টিনাইটিসের সমস্যা হচ্ছে, বা আপনার মিনিয়ার ডিজিজের সমস্যা হচ্ছে, বা আপনার অ্যানিমিয়া আছে, রক্ত কমে গেছে, হিমোগ্লোবিন লেভেল কমে গেছে, তাহলে আপনি সেক্ষেত্রে ফেরামফস যে বায়োকেমিক ঔষধটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ধরুন কোথাও কেটে গেছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, বা হয়তো আপনি ব্লাড বন্ধ করার জন্য কোনো একটা ঔষধ চাইছেন, সেক্ষেত্রে আপনি ফেরামফসের যে বায়োকেমিক ট্যাবলেটটা আছে সেটা গুঁড়ো করে আপনি কিন্তু সেই কাটা জায়গাটায় লাগাতে পারেন। দেখবেন যে তৎক্ষণাৎ সেই জায়গাটায় কিন্তু ব্লাড বেরোনোটা বন্ধ হয়ে যাবে। তবে দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন যে এই যে ব্লাড বেরোনোর ব্যাপারটা, এটা কিন্তু খুব বেশি কেটে গেলে হবে না, বা হয়তো আপনার খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বেশি হিউজ ব্লাড লস হয়ে গেছে, সেগুলোতে কিন্তু কাজ করবে না। অল্প স্বল্প কাটা, অল্প স্বল্প যদি আপনার ব্লাড লস হয়, আঙুল কেটে গেছে, বা হয়তো ধরুন পায়ের তলা কেটেছে, সেগুলোতে কিন্তু ফেরামফস আপনি কিন্তু গুঁড়ো করে ট্যাবলেটটা আপনি কিন্তু ওই জায়গাটায় লাগাতে পারেন। এতে দেখবেন যে ব্লাডটা ক্লটিং হবে এবং রক্ত পড়াটাও আস্তে আস্তে কম হবে। তার সাথে সাথে কি হবে, যে সেলগুলো আস্তে আস্তে জুড়তে থাকবে এবং সেই জায়গাটা আস্তে আস্তে হিল আপ হতে থাকবে। এছাড়াও ফিভারের ফার্স্ট এড মেডিসিন রূপেও আপনি কিন্তু ফেরামফস যে বায়োকেমিক ঔষধটা আছে সেটা ঘরে নিয়ে এসে রাখতে পারেন। এতেও আপনি দেখবেন যে আপনি যখন ফেরামফসটা খাবেন বা ট্যাবলেটটা খাবেন, তখন আপনার জ্বরটা কিন্তু তৎক্ষণাৎ কমে যাবে। এরপরে যে বায়োকেমিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো ক্যালিমিউর। আপনি ফার্স্ট স্টেজে কি ব্যবহার করবেন, ফেরামফস। কিন্তু আপনার ঠান্ডা লাগা বা আপনার সর্দি বা আপনার কাশি যদি সেকেন্ড স্টেজে চলে আসে, তখন আপনি কি ব্যবহার করবেন, ক্যালিমিউর। তার কারণটা হলো দর্শকবৃন্দ, ক্যালিমিউর সেকেন্ড স্টেজে খুব ভালো কাজ করে কমন কোল্ডের ক্ষেত্রে, বিশেষ করে যেমন ধরুন টনসিলাইটিসের সমস্যা, যেমন ধরুন আপনার কাশি হচ্ছে, সাদা রঙের কফ বেরোচ্ছে, যেমন ধরুন আপনার সর্দি হচ্ছে, সর্দিটা গাঢ় হয়ে গেছে, যেমন ধরুন আপনার সাইনাসের সমস্যা হচ্ছে, সাদা কালারের সর্দি বেরোচ্ছে বা সাদা কালারের কফ বেরোচ্ছে, তাহলে আপনি অবশ্যই মনে রাখুন যে সেই জায়গাটায় ক্যালিমিউর যে বায়োকেমিক ঔষধটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করবে। এরপরে যে বায়োকেমিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, সেটা কিন্তু আমাদের এই মডার্ন লাইফে ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা হোমিওপ্যাথিক মেডিসিন, যার নাম হলো ক্যালিফস। এই যে হোমিওপ্যাথিক ঔষধটা, এটা কিন্তু ইনসোমিনিয়ার জন্য, বা আপনার হয়তো ঘুম আসছে না, অনিদ্রা হচ্ছে, আপনার স্ট্রেস আছে, আপনার অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, নার্ভাস কোনো প্রবলেম আছে, বা আপনার মেমোরি পাওয়ার উইক হয়ে যাচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে এই ঔষধটা বা যে কোনো রকম নার্ভের সমস্যায় আপনি ক্যালিফস যে বায়োকেমিক ঔষধটা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন বা সেবন করতে পারেন। এরপরে যে বায়োকেমিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, সেটা হলো ক্যালিসালভ। এটাকে বলা হয় অক্সিজেন ক্যারিয়ার। ধরুন আপনার কোনো স্কিন ডিজিজ হয়েছে, স্কিন ডিজিজটা তো আপনার হয়েছে, কিন্তু সেখান থেকে হলুদ কালারের কোনো রস বেরোচ্ছে, বা আপনার কফ বেরোচ্ছে কিন্তু কফটা হলুদ কালারের হচ্ছে, বা আপনার সর্দি বেরোচ্ছে, সর্দিটা আপনার হলুদ কালারের হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি ক্যালিসালভ যে বায়োকেমিক ঔষধটা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ অনেকে কিন্তু ড্যান্ড্রফের সমস্যায় ক্যালিসালভ যে বায়োকেমিক ঔষধটা আছে সেটা ব্যবহার করে থাকে, এতেও কিন্তু খুব ভালো রকম রেজাল্ট পাওয়া যায়। এবং আপনি যে কোনো রকম ক্রনিক কোনো স্কিন ডিজিজ থাকলে, যেটা আপনার ঔষধ খেলে সারছে না বা অনেক দিন ধরে আপনাকে ভোগাচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে ক্যালিসালভ বায়োকেমিক ঔষধটা কিন্তু ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, সেবন করতে পারেন। এরপরে যে বায়োকেমিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা কিন্তু বেস্ট পেন কিলার হিসাবে খুব ভালো রকম কাজ করে, যার নাম হলো ম্যাকফস। আপনার যে কোনো রকম পেন হোক না কেন, সেটাতে কিন্তু ম্যাকফস খুব ভালো রকম কাজ করে। যেমন ধরুন গ্যাসের পেন, যেমন ধরুন বুকে পেন, যেমন ধরুন গলব্লাডারের পেন, যেমন ধরুন অ্যাপেন্ডিসাইটিসের পেন, যেমন ধরুন নার্ভ পেন, যেমন ধরুন হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাসল ব্যথা, মাংসপেশির ব্যথা, যে কোনো রকম ব্যথায় ম্যাকফস যে বায়োকেমিক ঔষধটা আছে বা ট্যাবলেটটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। তবে ম্যাকফস গরম জলে দ্রুত কাজ করে। এরপরে
যে বায়োকেমিক হোমিওপ্যাথিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো ন্যাট্রামিউর। এটার কাজ হলো শরীরের মধ্যে ওয়াটার ব্যালেন্স করা। এটাকে কিন্তু অনেক সময় নিড অফ কস্টের মেডিসিনও বলা হয়। তার কারণটা হলো, যদি আপনার মধ্যে কোনো রকম স্ট্রেস, অ্যাংজাইটি বা কোনো রকম মানসিক দুঃখের জন্য বা মানসিক কষ্টের জন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ন্যাট্রামিউর খুব ভালো রকম কাজ করে। এছাড়াও যদি আপনার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, ন্যাট্রামিউর খুব ভালো রকম কাজ করে। যদি আপনার বারবার ঠান্ডা লেগে যাচ্ছে বা কমন কোল্ডের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ন্যাট্রামিউর যে বায়োকেমিক হোমিওপ্যাথিক ঔষধটা আছে, সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এছাড়াও যদি আপনার শরীরের মধ্যে সোডিয়াম পটাশিয়াম লেভেল কমে যায় বা ওয়াটার ব্যালেন্স কমে যাচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রেও ন্যাট্রামিউর যে বায়োকেমিক হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনার মাইগ্রেনের সমস্যা হয়, এছাড়াও যদি আপনার ড্রাই স্কিনের সমস্যা হয়, তাহলে আপনি ন্যাট্রামিউর যে বায়োকেমিক ঔষধটা আছে, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এরপরে যে বায়োকেমিক হোমিওপ্যাথিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো ন্যাট্রাম ফস। এটাকে বলা হয় অ্যাসিড নিউট্রিলাইজার। অর্থাৎ আপনার যদি গ্যাস অম্বলের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, গলা বুক জ্বালা করছে, তাহলে আপনি সেক্ষেত্রে এই ন্যাট্রাম ফস যে বায়োকেমিক হোমিওপ্যাথিক ঔষধটা আছে, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে আপনার টক জল উঠছে, টক ঢেকুর উঠছে, টক বমি হচ্ছে, পায়খানা ঠিকঠাক করে পরিষ্কার হচ্ছে না, পায়খানা কনস্টিপেশন হচ্ছে, আপনি সেক্ষেত্রেও ন্যাট্রাম ফস যে বায়োকেমিক ঔষধ আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যদি আপনি অনেক কষ্ট করেছেন যে আপনি মোটা থেকে যেন পাতলা হন, আপনার ফিগারটা যেন জিরো ফিগার হয়, কিন্তু আপনি করতে পারছেন না, আপনি চাইছেন কিন্তু আপনার সমস্যা কোনো মতে সমাধান হচ্ছে না, সেক্ষেত্রেও আপনি ন্যাট্রাম ফস যে বায়োকেমিক ঔষধটা আছে, সেটা আপনি ইউজ করতে পারেন, সেবন করতে পারেন। এরপরে যে হোমিওপ্যাথিক বায়োকেমিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো ন্যাট্রাম সালফ। এটাকে বলা হয় লিভার ডিটক্স মেডিসিন। অর্থাৎ যদি আপনার হেপাটোমেগালি গ্রেড 1 হলো, গ্রেড 2 হলো, লিভার বেড়ে গেছে, স্প্লিন বেড়ে গেছে, হজমের গন্ডগোল হচ্ছে, অ্যাজমা আছে, বা হয়তো আপনার সমস্যাগুলো ড্যাম্প ওয়েদারে, রেনি ওয়েদারে বেড়ে যাচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে ন্যাট্রাম সালফ যে বায়োকেমিক হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন বা সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন। সবসময় মনে রাখবেন, যদি আপনার লিভারের মধ্যে চর্বি জমে, যদি আপনার লিভার বড় হয়, তাহলে সেক্ষেত্রে ন্যাট্রাম সালফ সব থেকে ভালো কাজ করবে। অনেক পেশেন্টরা আছেন বা অনেক রোগীরা আছেন যারা কিনা লিভার কোনো গন্ডগোল হলেই তারা কিন্তু ন্যাট্রাম ফস খাওয়া স্টার্ট করেন, কিন্তু আদৌ তারা কোনো রকম কোনো রেজাল্ট পান না। পরে তাদেরকে ন্যাট্রাম সালফ দিলে সেই ঔষধটা কিন্তু খুব ভালো রকম লিভারটাকে নর্মাল অবস্থায় ফেরত নিয়ে আসতে হেল্প করে বা সাহায্য করে। এরপরে যে বায়োকেমিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করবো দর্শকবৃন্দ, সেটা হলো সাইলেশিয়া। এটাকে বলা হয় ডিপ অ্যাক্টিং বায়োকেমিক মেডিসিন। তার কারণটা হলো, যদি আপনার স্কিনে বা চামড়ায় ব্রণ হচ্ছে, অ্যাকনি হচ্ছে, শুকোচ্ছে, স্কার মার্ক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে খুব ভালো রকম কাজ করবে। এছাড়াও আপনার নখে প্রবলেম হচ্ছে, স্কিনে প্রবলেম হচ্ছে, কোথাও কেটে গেছে, হিলিং ঠিকঠাক করে হচ্ছে না, ঘা শুকোচ্ছে না। এছাড়াও যদি আপনার উইক ইমিউনিটি আছে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার প্রচুর পরিমাণে লো আছে, এছাড়াও আপনার চুলের সমস্যা আছে, ড্যান্ড্রফের সমস্যা আছে, এছাড়াও আপনার দাঁতের মাড়িতে সমস্যা আছে, দাঁতের মাড়িতে বারবার ঘা হয়ে যাচ্ছে, জিভে বারবার ঘা হয়ে যাচ্ছে, বারবার গায়ে পুজ হচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে সাইলেশিয়া যে বায়োকেমিক মেডিসিনটা আছে, সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন বা সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এতে কি হবে, আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে এই বায়োকেমিক হোমিওপ্যাথিক মেডিসিনগুলোর ডোজ কীরকম হবে। না, এই বায়োকেমিক হোমিওপ্যাথিক মেডিসিনগুলো যখন আপনি আপনার সমস্যায় ব্যবহার করবেন বা সেবন করবেন, সেটা যদি 6x পোটেন্সি হয়, তাহলে খুব ভালো হয়। এক্ষেত্রে ডোজ হবে প্রাপ্তবয়স্কদের জন্য 4 থেকে 5টা ট্যাবলেট দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে গুলবেন, অথবা আপনি 5টা ট্যাবলেট চিবিয়ে নেবেন, তারপরে আপনি 1 কাপ উষ্ণ গরম জল খেয়ে নেবেন। এভাবে করেই দিনে 3 বার করে খাওয়ার আগে আপনি সেবন করতে পারেন। যদি আপনি কোনো বাচ্চাদেরকে দেন, তাহলে 2 থেকে 3টে ট্যাবলেট খাওয়ার আগে গরম জলের সাথে গুলে দিতে পারেন, অথবা বাচ্চাকে ট্যাবলেটগুলো চিবিয়ে নিতে বলতে পারেন, তার সাথে একটু গরম জল দিয়ে দিনে 3 বার খাওয়ার আগে আপনি তাকে খাওয়াতে পারেন। এতে দেখবেন যে তার যে সমস্যা, সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধগুলো 6x পোটেন্সি নিলে সব থেকে বেশি ভালো হয়। যদি আপনার মনে হচ্ছে 6x পোটেন্সি ভালো করে কাজ করছে না, বা 12x পোটেন্সি আমাকে নিতে হবে বা হায়ার ডোজ নিতে হবে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন। যদি আপনার মনে হচ্ছে যে না, আমার একটা বায়োকেমিক ঔষধে হবে না, আমাকে 2টো বায়োকেমিক ঔষধ নিতে হবে, 3টে বায়োকেমিক ঔষধ নিতে হবে, 4টে বায়োকেমিক ঔষধ নিতে হবে, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। তার পরামর্শ মতো আপনি ঔষধ সেবন করতে পারেন। কেউ যদি ভাবেন যে আমার ক্রনিক ডিজিজ আছে বা আমার রোগটা
অনেক দিনের, আমি শুধু বায়োকেমিক ঔষধে সারিয়ে নেব সেটা কিন্তু হবে না, বা সেটা হয় না। অনেক ক্ষেত্রে তার সাথে পোটেন্সিও লাগতে পারে, বা অনেক ক্ষেত্রে তার সাথে মাদার টিংচারও লাগতে পারে। তাই আপনি অবশ্যই একবার চিকিৎসককে দেখিয়ে নেবেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে এই 12 টিস্যু নিয়ে আলোচনা বা 12টা বায়োকেমিক নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।